আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। এই তো বারান্দা থেকে শুরুটা করলাম। আজকে কিন্তু আকাশটা খুবই পরিষ্কার, রোদ আছে। তারপর আবার দেখেন বাতাসও মাশাআল্লাহ খুব ভালো আছে। ঠান্ডা, ঠান্ডা একটা ওয়েদার। আর এখানে তো দেখেন আমার গাছগুলো তো মানে কি বলবো, ওলটপালট হয়ে গেছে। তাই ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিছু গাছ লাগিয়েছি, এগুলো হতে একটু সময় লাগবে। আর এইখানে দেখেন আমার আম্মা কিন্তু কলমি শাকের ডগা লাগিয়ে দিয়েছে। সেখান থেকে দেখেন কত বড় বড় এক একটা করে লতার মতো বের হয়েছে। আমি দেখছি আর হাসছিলাম। আমি বলছিলাম যে এগুলা খালি তো বড়ই হচ্ছে। তা মাশাআল্লাহ হোক যতটুকু হয়। আর এখানে মানে খুব ভালো লাগছিল যে এতদিন তো বৃষ্টি ছিল কিছুদিন, তা এখন আবার বৃষ্টি নেই, খুব ভালো লাগছে। আর এখানে তো এই তো দেখেন আমার ঘাস ফুলগুলো কিন্তু খুব সুন্দর, মানে ভালোই বেড়েছে। আর এই ফুল তো ফুটতেই থাকে, এখন আবার নেই কিন্তু কলি ছাড়ছে। আমি আবার বারান্দা থেকে এসে পড়লাম, এসে সকালবেলা নাস্তা খাচ্ছি। এখানে আবার সবজি রান্না করেছে, এখানে আলু দিয়েছে, বেগুন, মূলা, তারপর পেঁপে, তারপর বটবটি, মানে এগুলো দিয়ে রান্না করেছে। সবজিটা কিন্তু খুব মজা হয়েছে, খেলাম। আর মনে করেন সকালে তো কাজ কাম সব সেরে গোসল করে খেতে বসছি, তা ক্ষুধাও পেয়েছিল। তা আলহামদুলিল্লাহ মানে মজা করেই খেয়েছি, কিন্তু আবার শরীরটাও তেমন একটা ভালো ছিল না। দেখি যে গোসল করে এসে মানে কি একটু নাস্তা খেয়েছি, একটা রুটি খেয়েছি, শোলটা ছেড়ে দিয়েছে। এখানে আবার আদনান বসে আছে, আদনানকে জিজ্ঞাসা করছিলাম তুমি খেয়েছো? আদনানের নানু আবার আদনানকে মানে বাসা থাকলে ওকে নাস্তা দিয়ে দেয়, ও আবার নাস্তাটা খেয়ে ফেলে। তা আজকে স্কুল নেই, ও বাসায়। পরে বলছে যে হ্যাঁ আমি নাস্তা খেয়ে ফেলেছি, আমি যখন গোসলে ছিলাম ও খেয়ে ফেলেছে। এই তো পাকের ঘরে আসলাম। আজকে আবার গ্যাস আছে, তা দেখছিলাম যে যতটুকু জালি ছিল আলহামদুলিল্লাহ ভালোই ছিল, মানে আমার চাটা সুন্দরভাবে বলক খেয়ে গেছে, মানে বেশি সময় লাগেনি। না সকালবেলা তো লিকারটা করে রাখি, কারণ এমন সময় তো মানে গ্যাস পুরাই কমে যায়, খুব অল্প থাকে, মানে গরম করা যায় হালকা পাতলা, তাও আলহামদুলিল্লাহ ভালোই। তা চাটা বানিয়ে নিলাম। এখানে আমি দুধ আর কফি একসাথে করে 4 কাপে রেখেছি, তা সেটাই করছি। এই তো দেখেন সকালে তো কাজকাম সব সেরে ফেলেছি, পাকের ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর এটা হয়েছে আমাদের বেসিন। তা এখানে একটু দাঁড়ালাম। এখানেও আমি দেখেন মানি প্লান্ট মানে গাছ লাগিয়েছি। তা মনে করেন আমাদের পাশে ফ্ল্যাটের একজন খালি 2টা ডাল দিয়েছে আমাকে, তাও মাথা ছিল না। তা আমি এটা পানিতে রেখে দিয়েছি প্রায় মনে করেন যে 1 মাস হবে। এখন দেখছি যে দেখেন খুব সুন্দরভাবে আমার মাথাগুলো বের হয়েছে। আর এই পাতাটা একটু এরকম, সেদিন আমি রান্না করছিলাম এই মানি প্লান্ট গাছটা, মানে চুলার পাড়ের সামনেই রেখেছিলাম, তা আগুনের তাপ লেগে পাতাটা নষ্ট হয়ে গেছে। তা সেটা ছেঁড়ার চেষ্টা করলাম কিন্তু ছিঁড়ছে না। আর এখানেই মনে করেন তা একটু দেখাচ্ছিলাম গাছটা কিন্তু মানি প্লান্ট গাছটা ভালোই মানে বড় হয়েছে, ভালো লাগছে। গাছের মানে মাথা ছেড়েছে, লতা পাতা বের হয়েছে, ভালো লাগছে। এখানে আবার ভাত রান্না করে রেখে দিয়েছে। এই তো চাটা নিয়ে এখন ঘরে চলে যাব, কারণ সকালবেলা চা না খেলে ভালো লাগে না। তা প্রতিদিনই সকালবেলা বিকেলবেলা চা খেতে হয়, যেমন মনে করেন চাখর এরকম মানে অভ্যাস। আর এখানে দেখেন এই তো আমি কিন্তু মানে ঘরের বাতি জ্বালাইনি, আমরা রাস্তার সাইডে থাকি তো, তা মনে করেন ভালোই ঘর কিন্তু খুব আলো হয়, এই কারণে আর মানে অত আলো দেইনি। আমি বলছিলাম যে না আজকে আবার ভালো রোদ উঠেছে, মানে বাহিরে তো কি বলবো পুরা ফর্সা। তা বিকেলবেলা আমি একটু বের হলাম, বললাম তো শরীরটা বেশি ভালো না, এই কারণে মনে করেন আর কোনো কিছু আর করিনি দুপুরবেলা। তাই একটু শুয়েছিলাম, বিকেলবেলা একটু বের হলাম, মনে করছি যে একটু বের হলে মনে হয় ভালো লাগবে, তাই একটু বের হলাম। এই তো দেখেন এই বাসায় গেটের সামনে কত সুন্দর গাছ, আমার এই গাছগুলো কিন্তু খুব ভালো লাগে। আর এখানে তো গেট ফুল, কিন্তু নিচে দিয়ে কোনো মানে ফুলই নেই, সব ফুল মনে করেন উপরে, তা আর দেখাতে পাচ্ছি না। তা বাচ্চারা আবার বলছে যে এই যে আন্টি এই যে ফুল দেখেন দেখেন। তা আমি আবার বের হয়েছি, আমার সাথে সাথে বাচ্চারাও আছে। তা ভালোই লাগে ওরা আমার সাথে, আমার চাচাতো ভাইও এখানে ছিল। ওরা সারাক্ষণ এই জায়গায় খেলে, মানে স্কুল শেষ করে যখন মনে করেন সকাল হয় স্কুল শেষ করে বিকেলবেলা সব বাচ্চারা এই জায়গা দিয়ে খেলে, কিন্তু ভালোই লাগে। দেখেন আমার চাচাতো ভাই আবার আমাকে হাত দেখাচ্ছে। এখানে কিন্তু আদনানও এসে পড়েছে।
তো বলছিল যে আন্টি আসেন দেখেন যে এখানে গরু আছে, তা জানি তো গ্যারেজে গরু আছে, ওইটা মানে রিক্সার গ্যারেজ, তা ওখানে গরু রাখে, এখান দিয়ে সব সময় গরু নিয়ে যায়, তা ভালোই লাগে। ওই তো দেখেন আরও আছে ভিতরে, অনেক গরু পালে, ভালো লাগে এই জায়গাটা। এ তো বাচ্চারা সবাই খেলছে, আমি একটু হাঁটছিলাম, এসে পড়লাম। গতকালকে পেঁপে এনেছিলাম, তো পেঁপেটা অনেক বড় কিন্তু একটু কাঁচা ছিল, এখনও দেখছি কাঁচা, মানে আজকে রাখলে মনে হয় ভালোভাবে পেকে যেত। দূরের বা কাছের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। এই তো দেখেন পেঁপেটা কিন্তু ছেলা হয়ে গেছে, ভিতরটা কিন্তু বেশি লাল না, কিন্তু মিষ্টি ছিল, খারাপ মিষ্টি ছিল না, ভালোই ছিল, খেতে পেরেছি আমরা সবাই। ফ্রিজে রেখেছিলাম, পরে আবার মনে করেন কিছু সেটা আবার আরও মিষ্টি লেগেছে, কিন্তু যখন এইভাবে মানে নর্মালভাবে খেলাম তখন একটু কম লেগেছে, কিন্তু ফ্রিজে রাখার পরে মিষ্টিটা আরও ভালো লেগেছে। এখন আমি এত দেখেন কাটা শেষ হয়ে গেছে, এখন নিয়ে গেলাম আদনানের বাবাকে দিয়েছি। আদনানের বাবা আবার শুয়ে শুয়ে মোবাইল টিপছে, তো এখানে ছেলে আবার পড়ছে, তো ছেলেকে দিলাম যে একটা খাও, ও খেতে চায় না পেঁপেটা, তা বললাম যে একটা খাও, খেলে ভালো লাগবে। তা আদনানের বাবা এই তো দেখেন খাচ্ছে। আদনানের বাবা আবার খুব পেঁপে পছন্দ করে, আমরা ঘরে সবাই পছন্দ করি, পেঁপেটা ভালোই লাগে, মিষ্টি কম হলেও পেঁপেটা কিন্তু ভালো লাগে, খেতে পারি। অনেকে পেঁপে পছন্দ করে না, কিন্তু আমাদের ঘরে সবাই পছন্দ করে, কিন্তু আদনান বাদে, আদনান খেতে চায় না। এই তো দেখেন আমি একটা নিয়ে খাচ্ছিলাম। পেঁপেটা কিন্তু অনেক বড়, কিন্তু ভিতরে কিন্তু বিচি হয়নি, এটা মানে আরও বড় হবে। হ্যাঁ, এই কারণে মনে করেন যে পেঁপেটা একদিন রেখে দিয়েছি, তারপরে কিন্তু তেমনভাবে পাকেনি। এখানে আবার রাত্রে খিচুড়ি রান্না করতে আসলাম, আম্মা আবার বলছে আমার পাতলা খিচুড়ি মানে খেতে ইচ্ছে করছে, তা আমিও বলছিলাম যে আমারও তো খেতে ইচ্ছে করছে, তাহলে রান্নাই করে ফেলি। পরে এই তো আত খাই মনে করেন যে রাত্রে মানে কোনো রকম ঝটপট প্রিপারেশন নিয়ে এসে পড়েছি খিচুড়ি রান্না করতে। তো এখানে মনে করেন আমি কিন্তু গরুর মাংস দিয়ে খিচুড়িটা রান্না করব, পাতলা খিচুড়ি। আর গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, সাথে যদি একটু সবজি দেওয়া যায় তাহলে তো আরও ভালো লাগে। তো এখানে কিন্তু মনে করেন পেঁয়াজটা কিন্তু আমার লাল হয়ে গেছে, তেলের ভিতরে পেঁয়াজও আর কাঁচামরিচ ভাজা ভাজা করে নিয়েছি, আর সাথে দিয়েছি আদা রসুন বাটা, তো সেটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আবার লবণ দিয়ে দিলাম, লবণের পরে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব। এখন এই তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। আমার কিন্তু গরম মশলা দিতে মনে নেই, পরে আমি যখন বসিয়ে দিয়েছিলাম তখন মনে পড়েছে যে আমি গরম মশলার মানে ফাঁকিটা দেইনি, পরে আমি খিচুড়ির ভিতরে কিন্তু গরম মশলার ফাঁকিটা আমি দিয়ে দিয়েছি। এখানে মনে করেন যে অল্পই মাংস দিলাম, কারণ আমরা তো রাত্রেই শুধু একবেলা খাবো, আর খিচুড়ি কিন্তু ঠান্ডা হলে ভালো লাগে না, গরমেই ভালো লাগে। তা আমার আলাদা একটু মাংস ছিল, তা সেখান থেকে আমি মাংসটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু ভালো করে কষিয়ে নেব, কষানো এই তো দেখেন প্রায় শেষ হয়ে গেছে। তারপর এখন আমি এখানে মিষ্টি কুমড়া আর এই তো আলু দিয়ে দিচ্ছিলাম। আর আমার কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর খিচুড়ি মানে পাতলা খিচুড়িতে মিষ্টি কুমড়া না দিলে আমার ভালো লাগে না, মানে খিচুড়ি হবে মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি হবে, আমার মানে মিষ্টি কুমড়াটা খুব ভালো লাগে খিচুড়ির সাথে। এখন একটু খিচুড়িটা কম খাই, কিন্তু আগে আমাদের বেশি খাওয়া পড়তো খিচুড়িটা। এই তো দেখেন সাথে আমি টমেটো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি, এখন কষানো হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দেব। এখানে ডাল আর চাল একসাথেই মানে ধুয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ এটা ভালো করে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিলে ভালো লাগবে। এই তো দেখেন কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি এখন মনে করেন ঢাকনা দিয়ে দেব। এখন ঢাকনা খুলে দেখব যে বলকটা খেয়েছে কিনা, দেখেন খুব সুন্দরভাবে বলক খেয়ে গেছে। এখন তো রাত্রে গ্যাসটা কিন্তু খুব ভালো মানে ফুল গ্যাস এসে পড়েছে। আর এই তো দেখেন আমার কিন্তু রান্না হয়ে গেছে, আমি কিন্তু এখন
জিরার ফাঁকিটা দিয়ে দিলাম। জিরার ফাঁকি দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যেভাবে মানে করতে চেয়েছি সেভাবেই হয়েছে। এখন এই তো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা না দিলে তো ভালোই লাগে না, তাই জিরার ফাঁকি দিয়ে পরে আমি সবসময় পাতলা খিচুড়ি রান্না করলে ধনিয়া পাতা দিই। ধনিয়া পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও ভালো লাগে। তা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে আমার খিচুড়িটা। যেভাবে খেতে চেয়েছে আম্মা সেভাবেই হয়েছে। এই তো এখন রাত্রে সবাইকে গরম গরম দেবো, কারণ খিচুড়ি গরম না খেলে ভালো লাগে না। অলরেডি 9:30টার উপরে বেজে গেছে, তাই এখন সবাইকে দিচ্ছি। এটা আদনানে নিয়ে আসছে এই প্লেটটা, বলছে যে আম্মু আমাকে এই প্লেটে দাও, গরম অনেক, মানে প্লেটটা অনেক বড়। ও এই প্লেটটা কিন্তু যখন ও 1-এ ছিল তখন ও মনে করেন স্কুলে দৌড় প্রতিযোগিতায় কিন্তু এই প্লেটটা পেয়েছিল পুরস্কার হিসেবে। সেই প্লেটটা এখনও আছে। আমার ছেলে কিন্তু এখন মাশাল্লাহ দিলে এখন ওর 13 বছর, কিন্তু প্লেটটা এখনও আছে। ও মনে করেন এই প্লেটে আমি অনেক কাজ করি, আবার আদনানও মাঝে মাঝে খায়। এক একটা বিরিয়ানি হোক খিচুড়ি হোক ও এই প্লেটটা দিয়েই খায়। আর এখানে দেখেন এই তো সবাই খাচ্ছিল, আদনানের আব্বু, আমি, পাশে আম্মা বসেছিল, তারপর আমি, সবাই মিলেই আমরা একসাথে মিলেই খাচ্ছিলাম। তা আলহামদুলিল্লাহ সবাই বলেছে যে না খিচুড়িটা মজা হয়েছে। আর গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্নালে তো কোনো কথাই নেই, সেটার টেস্টটা তো আরও দ্বিগুণ বেড়ে যায়। তা সবাই বলেছে ভালো হয়েছে। তারপরে এই তো দেখেন সবার সাথে কিন্তু আমিও বসছি, এখন আমিও খাচ্ছিলাম। এখানে কিন্তু আচার ছিল, রসুন, আম আর বম্বা মরিচের একটা আচার বানিয়েছিলাম, সেটা কিন্তু আমি খিচুড়ি দিয়ে খাই। কিন্তু এই খিচুড়িটা এত মজা হয়েছে তা আর মানে আচারের দরকার পড়েনি। তারপর আমি একটু নিয়েছিলাম, আদনানের আব্বু বলছে যে আচার নিলে না, আচার দিয়ে খাও। তা আমি আবার বললাম যে না আমি আচার নেব না, তারপরও জোর করছিল যে এমনিতে তো মজা হয়েছে, আচার নাও ভালোই লাগবে। পরে আমি একটু নিলাম, আম্মাকে একটু দিলাম। এই তো দেখেন আমি কিন্তু আমের সিজনেই মনে করেন যে বানিয়েছিলাম। এখনও কিন্তু আম মানে শেষ হয়নি, কিন্তু আমার আমের আচার প্রায় শেষ, অল্প একটু আছে। কারণ আচারটা খুব মজা হয়, এই আমের আচারটা আমি মানে প্রত্যেক বছরই বানিয়ে থাকি। তা আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে, খেলাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ভিডিওটা আর বড় করব না। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সবসময় সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।